কারোর সাথে দেখা করতে। 15 বছর আগে, 15 বছর একবার বিয়েতে কিন্তু মাংস দিয়ে ভাত খেয়েছি। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 9:15। আমি সবাই ঘুম থেকে উঠলাম। এখন যাবো এক জায়গায় যাবো, তোমরা বলবো না বলি কোথায় যাবো বলো তো? কোথায় যাবো? কারোর সাথে দেখা করতে। এই না ঝগড়া হয়েছে। আমার মা আমাকে দিতে যাচ্ছে, যদি আমি বেগমপুর স্টেশন অব্দি যদি আমি কারোর সাথে চলে যাই। বিশ্বাস নেই আমাকে, যখন তখন চলে যেতে পারি। ওই জন্য আমার মা আমাকে দিতে যাচ্ছে না, চলে যাবো তাই জন্য দিতে যাচ্ছে। নাহলে আমি বেগমপুরে কেউ দিতে যায়। দেখো আমার পুরোনো শাড়ি, আমি নতুন জামা বেগমপুরে দিয়ে আসতে যাচ্ছি। তুমি কেন বললে? আমি কিন্তু বলিনি। এখন আমি পিসির বাড়ি যাচ্ছি, দিদির বাড়ি যাচ্ছি। চলো দেখতে থাকো। চলো, ট্রেনে উঠে পড়েছি। আর মানে আমি যাচ্ছি পিসির মেয়ের বাড়ি, যেহেতু আরও দিদিরা যেত বলতে ওরা চলে গেছে, আমার সাথেই যেত, একসাথেই যেতাম। ওরা ট্রেনটা পেয়ে গেছে বলে, তখন আমি গ্রামে আটকেছিলাম, ওরা ট্রেনটা পেয়ে গেছে বলে ওরা ট্রেনে করে চলে গেছে। আর আমিও এখন যাচ্ছি একটা স্টেশন বেগমপুর থেকে জনাই। আর আমি ওদের বাড়ি কোনোদিনও যাইনি, আমার কেমন লজ্জা লাগছে। গিয়েছিলাম, দিদির বিয়ে হয়েছে 15 বছর আগে, 15 বছর একবার বিয়েতেই গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয় না। আমার লজ্জা লাগছে। ওরা ভেবেছিলেন আমি জায়গা করতে যাচ্ছি, এই আমি বাজে মেয়ে, আমি ভালো মেয়ে। ছি যেহেতু দিদিরা যেই জায়গাটা থাকে, ওই জায়গাটায় এত মাছ ধরে বৃষ্টি হওয়ার ফলে বন্যা হয়ে গিয়েছিল। মানে জল পুরো থই, কত মাছ। এগুলো রাস্তায় মাছ চলছে, বুঝতে পারছো? দেখলেই ধরতে ইচ্ছা করছে, কিন্তু ধরলে যে ঠ্যাঙানি খেতে হবে ওই ভয়ে হাত ধরিনি। দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা, মানে এটা অসাধারণ বোঝা যাবে না। হ্যাঁ, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না কি বড় একটা খাল। আর প্রচুর মাছ, রাস্তা অব্দি ওইদিকে জল উঠে গেছে, আর ওইদিকে প্রচুর মাছ, কিন্তু ধরলে ঠ্যাঙাবে। চলো, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে বসে আছি, বাইরে একটু বেরোলো। জায়গাটা সত্যি, এখানকার জায়গাটা খুব সুন্দর। আমরাও গ্রামে থাকি, কিন্তু আমাদেরটা পুরোপুরি গ্রাম নয়, এখানটা পুরোপুরি গ্রাম। হেভি জায়গাটা কিন্তু। এইখানটা আমরা কিন্তু মাংস দিয়ে ভাত খেয়েছি।